একটু মনোযোগ এদিকে দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। নাম্বার 1, আদম থেকে নিয়ে এখন পর্যন্ত আর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো লোক এসছেন আর যতগুলো লোক বিশ্বে পৃথিবীতে আছে আর কিয়ামত পর্যন্ত যতগুলো লোক আসবেন, প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুলকারী। প্রত্যেকটা মানুষ কি? ভুলকারী। বিশ্বে পৃথিবীতে কোনো মায়ের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো ভুল হয় না। পারবে? পারবে? যেহেতু বিশ্বনবী বলে দিয়েছেন কুল্লু বানি আদমা খাত্তাউন, প্রত্যেকটা আদম সন্তান অর্থাৎ প্রত্যেকটা মানুষ হচ্ছে ভুলকারী। এই মানুষগুলোকে সাধারণত 2 ভাগে ভাগ করা যায়। ভালো করে শুনুন, 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সাধারণ মানুষ, নাম্বার 2 হচ্ছে নাবী রসুলগণ। তো নাবী রসুলগণদের ভুল হয়েছে, কিন্তু নাবী রসুলগণদের কোনো পাপ নাই, তাদের কোনো পাপ নাই। আর যতগুলো সাধারণ বিশ্বে মানুষ আছে, প্রত্যেকটা মানুষের ছোট বড় পাপ আছে না নাই? আছে। নাম্বার 2, ভালো করে শুনুন, এখানে যতগুলো লোক আমরা বসে আছি, মানুষের যতগুলো খাসিয়াত আছে, মানুষের যতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে এটি একটা বৈশিষ্ট্য যে মানুষ ভুল করবে, পাপ করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কথা বুঝলেন না? মানুষ ভুল করবে, পাপ করবে, গুনাহ করবে, এটাই স্বাভাবিক। নাম্বার 3, আমরা যদি ভুল না করতাম, আমরা যদি পাপ না করতাম, তাহলে অবস্থাটা কোন জায়গায় যেত? একটা হাদিস আপনাকে বলছি, দেখুন, এই হাদিস থেকে পরিষ্কার বুঝতে পারবেন। বিশ্বনবী বললেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, হে পৃথিবীর মানুষ, তোমরা যদি ভুল না করতে, তোমরা যদি পাপ না করতে, তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিয়ে অন্য একটা জাতি সৃষ্টি করতেন। ওই জাতিরা পৃথিবীতে ভুল করত, পাপ করত, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতেন। তাহলে হাদিস থেকে বুঝলাম কি? যে বিশ্বে পৃথিবীতে আমাদেরকে আল্লাহ সরাননি, তার মানে আমরা পাপ করব, গুনাহ করব, আপনার ভুল করব, এটাই স্বাভাবিক। কথা বুঝলেন না? আরেকটি কথা বলি, এখানে যতগুলো লোক আছেন, আল্লাহর যতগুলো সেফাতি নাম আছে, সেফাতি নাম, তার মধ্যে একটি নাম হচ্ছে গফুর বা গাফার। এই শুনছেন আপনারা? গফুর বা গাফার। তো গফুর বা গাফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা করনেওয়ালা, মাফ করনেওয়ালা। এবার এখানে যতগুলো লোক আমরা বসে আছি, আপনি যদি ভুল না করেন, আপনি যদি গুনাহ না করেন, আপনি যদি পাপ না করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? এই কথা বলেন, বুঝছেন কি? আল্লাহর নাম গাফুর বা গাফার, তিনি মাফ করনেওয়ালা, ক্ষমা করনেওয়ালা। তা আপনি যদি পাপ না করেন, আপনি যদি ভুল না করেন, গুনাহ না করেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন কাকে? তাহলে আল্লাহর এই নামের কোনো দাম থাকবে? কোনো মর্যাদা থাকবে? থাকবে না। তাহলে গুনাহ করবে, এটা স্বাভাবিক, নিশ্চিত মানুষ গুনাহ এবং পাপ করবে। এই জন্য একজন বিখ্যাত দার্শনিক বলেছে, মানুষ গুনাহ করার কারণে, পাপ করার কারণে, ভুল করার কারণে জাহান্নামে যায় না। কথা বুঝলেন না? মানুষ গুনাহ করার কারণে জাহান্নামে যায় না। তাহলে মানুষ জাহান্নামে যায় কেন? মানুষ জাহান্নামে যায় আল্লাহর কাছে তওবা না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে মানুষ চলে যায় কোথায়? জাহান্নামে। মানুষের তো এটা নেচার, মানুষ ভুল করবে। এই ভুল করার কারণে, গুনাহ করার কারণে মানুষ জাহান্নামে যায় না। জাহান্নামে যায় কেন? আল্লাহর কাছে তওবা না করার কারণে, আল্লাহর কাছে ক্ষমা না চাওয়ার কারণে। তিনি একটা কোরআন থেকে দলিল দিয়েছে, আয়াতটা বললে বুঝতে পারবেন, তারপরে আবার উপস্থাপনাটা শেষ করব। তাহলে একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে তুমি তোমার প্রতি জুলুম করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি পাপ করেছো, এই বিশ্বে পৃথিবীতে তুমি ভুল করেছো। ভুল করার পরে, পাপ করার পরে আমার কাছে ক্ষমা চাও। আমার নাম হচ্ছে গফুরুর রহিমা, আমি ক্ষমা করার জন্য বসে আছি। তোমাদের কাজ হচ্ছে পাপ করা, আর আমার আল্লাহর কাজ হচ্ছে মাফ করা। তাহলে এখানে বিশ্বে পৃথিবীতে যতগুলো নারী পুরুষ আমরা আছি, গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ক্ষমা চাইতে হবে। এবার ক্ষমা যে আপনি চাইবেন বা তওবা করবেন, এর কিছু প্রসেস আছে, নিয়ম আছে। এই নিয়মগুলোকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে টোটাল জীবনে যতগুলো গুনাহ আছে, এই গুনাহগুলিকে শেষ করে দিবে কে? মাফ করে দিবে কে? আল্লাহ। পদ্ধতিগুলো কি? আপনার জীবনের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, খালি ভালো করে শুনুন। টোটাল গুনাহকে মাফ করতে হবে। এবার এর কিছু নিয়ম, প্রসেস, পদ্ধতি, শর্ত আছে, যে এই শর্তগুলোকে কেন্দ্র করে আপনি যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ পাক যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। সেটা কিভাবে? এবার দেখুন, এখানে অ্যাডিশনাল দু একটা কথা বলবো, একটু মনোযোগ দেন। টোটাল মানুষ জীবনে দুই ধরনের পাপ করে। কয় ধরনের বললাম? দুই ধরনের। টোটাল জীবনে যেই দিন থেকে জ্ঞান হয়েছে সেই দিন থেকে নিয়ে যতদিন ও কবরে না গিয়েছে তার আগ মুহূর্ত পর্যন্ত টোটাল মানুষ জীবনে দুই ধরনের পাপ করে। টোটাল জীবনে একটা হচ্ছে আপনার কাবিরা গুনাহ, আর একটা হচ্ছে সাগিরা গুনাহ। তাহলে টোটাল মানুষ জীবনে দুই ধরনের পাপ করবে, সাগিরা গুনাহ এবং কাবিরা গুনাহ। এই দুই ধরনের পাপ মানুষ করে থাকে এখানে যতগুলো লোক আপনারা আছেন। এবার আপনাকে বলি, এই পাপগুলো, এই গুনাহগুলিকে, কিছু গুনাহ আল্লাহর সাথে সম্পর্কীয় গুনাহ, আর কিছু গুনাহ আছে মানুষের সাথে সম্পর্কীয় গুনাহ। কিছু গুনাহ আল্লাহর সাথে সম্পর্কীয়, আর কিছু গুনাহ হচ্ছে মানুষের সাথে সম্পর্কীয়। সেটা কেমন? এবার এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন। তো আল্লাহর সাথে যেটা সম্পর্কীয় গুনাহ, ওটা আল্লাহ মাফ করবে, মানুষ মাফ করতে পারবে না। আর মানুষের সাথে যেটা সম্পর্কীয় গুনাহ, ওটা মানুষ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। কথাটা ক্লিয়ার বুঝতে পারলাম? মানুষের সাথে যেটা সম্পর্কীয় পাপ, সেটা মানুষ ক্ষমা করবে, আল্লাহ ক্ষমা করবেন না। আর আল্লাহর সাথে যেটা সম্পর্কীয় পাপ, সেটা আল্লাহ ক্ষমা করবে, মানুষ ক্ষমা করতে পারবে না। এবার চলুন, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, আর মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, এবার আপনাকে আমি বলছি। আর এই গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য তিনটা শর্ত আছে। তাহলে এই শর্তগুলি আমি একটু পরে বলছি। আগে আপনাকে আমি বলবো আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, দুই একটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। নামাজ না পড়া আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। হজ, টাকা থাকার পরে হজ না করা আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। আপনার সুস্থ শরীরে, আপনার ভালো শরীরে রোজা না রাখা আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। বেপর্দা চলা আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ। তো এই পাপগুলোকে ক্ষমা পাওয়ার জন্য, এই পাপগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য তিনটা শর্ত আছে। কয়টা শর্ত বললাম? কয়টা? তিনটা। নাম্বার এক, যেই পাপ আপনি করছেন সেটাকে তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, আর করা যাবে না। একদম বন্ধ, স্টপ, বন্ধ, আর করা যাবে না। নাম্বার দুই, এই পাপের জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার তিন, এই পাপ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। এই তিনটা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবার মতো তওবা করতে পারে, তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় যা পাপ আছে এই পাপগুলোকে ক্ষমা করে দিবে কে? কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা হয়ে গেল, ধরেন। এবার চলুন মানুষের সাথে সম্পর্কীয় পাপ। এই মানুষের সাথে সম্পর্কীয় পাপ কোনগুলি, আর ক্ষমা কিভাবে পাবেন আমি আপনাকে বলছি। মানুষের সাথে সম্পর্কীয় পাপ ক্ষমা পাওয়ার জন্য, এই কি হয়ে লাগা হয়নি আপনাদের? এত দেরি কিনা? তাড়াতাড়ি সরেন, বসেন কোনো জায়গায় লাগিয়ে।
এবার আপনারা শুনুন, মানুষের সাথে সম্পর্কে পাপ ক্ষমা পাওয়ার জন্য 4টি শর্ত। কয়টি শর্ত বললাম? 4টি। এবার মানুষের সাথে সম্পর্কে পাপ কোনগুলি, এবার একটা একটা করে বলছি, তাহলে একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন। মানুষের সাথে সম্পর্কে পাপ কোনগুলি, এখানে যতগুলো লোক আছেন তাহলে একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। নাম্বার 1, মানুষের সাথে সম্পর্কীয় পাপ 1 নম্বর, সেটা কি? বনের জমিকে আত্মসাৎ করা। বনের জমিকে আত্মসাৎ করা। এরকম বিশ্বে পৃথিবীতে হাজারো মুসলমানের বাচ্চা আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? তাহলে 1 নম্বর যে আপনার যে মানুষের হক, সেটা হচ্ছে কি? বনের জমিকে আত্মসাৎ করা নেওয়া। অন্যের জমিকে আত্মসাৎ করে নিয়েছেন, 1 হাত নয়, 1 বিদ্যা নয়, 2 আঙ্গুল নয়, শুধু 1 আঙ্গুল জমি অন্যের মেরে নিয়েছেন। এখানে যতগুলো লোক বসে আছেন, আপনি আপনার বাপ আজকে 20 বছর মরা হলো, 15 বছর, 10 বছর মরা হলো, আজ পর্যন্ত আপনার বোনকে জমি দেয়নি। এরকম মুসলমানের বাচ্চা আছে না নাই? কথা বলে না, আছে না নাই? তো বোনের জমি মেরেছেন, অন্যের জমি মেরেছেন, 1 হাত নয়, 1 বিদ্যা নয়, শুধু 1 আঙ্গুল জমিকে আত্মসাৎ করেছেন। এবার ক্ষমালেন তো কি করে ক্ষমা নিচ্ছেন? এই তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? এই কথা বলেন, এটা কার হক? আপনি যদি তাহাজ্জুদ পড়ে পড়ে মসজিদকে খাল করে দেন, যদি 50,000 বার যদি খালি হজ করে আসেন, কাবা শরীফের গেলাপ ধরে যদি আপনি কান্দা করেন, কাঁদেন, তবুও ক্ষমা হবে না, যেহেতু এটা কার হক? কথা বলুন, এটা কার হক? বান্দার হক, মানুষের হক। এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে 1 আঙ্গুল আপনি জমি চেপেছেন, আর প্রতিদিন আপনি উঠে তাহাজ্জুদ পড়ছেন, ক্ষমা হবে না। এর প্রমাণ আমি দিচ্ছি আপনাকে। যারা জমিকে ভাবে আত্মসাৎ করেছে, তার ফলাফল কি? একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন, যতগুলো এক মানুষ আছেন, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত সাঈদ ইবনে যায়েদ বলেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন শাস্তি সেই ব্যক্তির জন্য রেখেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি মিন সাবি আরাদিন। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো ব্যক্তির 1 বিঘা জমিকে আত্মসাৎ করে নাই, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওই বেঈমানের গলায় 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে। সেটা কেমন? ছোট্ট একটা কথা বললে বুঝতে পারবেন, খালি একটু ধ্যান দেন, মনোযোগ দেন। আমি আমার মালদা হরিশ্চন্দ্রপুরের কথা বলি। আমরা দেখতাম যে আগে মাঠে যেগুলো বা ময়দানে যেগুলো গরু চড়ত, ওই গরুর গলায় ছোট্ট একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো। দেখেছেন আপনারা? এই দেখেছেন? কি বলে ওটাকে? ঢাকনা। ঢাকনা। এবার আপনাকে আমি বলি যে গরুর গলায় একটা ছোট বাঁশকে কেটে ঝুলিয়ে দেওয়া হতো, ঢাকনা। কেন? কেন? এই জন্য বদমাইশ গরু। কোন গরু? বদমাইশ গরু, খারাপ গরু। আপনার ধরতে গেলে লাফ দিয়ে পালায়, ধরতে গেলে দড়িয়ে পালিয়ে যায়। যেই নাইন্দা আপনি খাবার দিয়েছেন, পা তুলে দেয়। এই জন্য মালিক শাস্তি স্বরূপ তার গলায় ছোট্ট একটা বাঁশকে কেটে ঝুলিয়ে দিয়েছে। কথা বুঝলেন না? ঠিক অনুরূপভাবে এই বিশ্বে পৃথিবীতে যে হারামখোর অন্যের জমিকে আত্মসাৎ করেছে, 1 আঙ্গুল, এই হারামখোরের গলায় কিয়ামতের ময়দানে গরুর গলায় যেরকম বাঁশকে কেটে ঝুলিয়ে দেয়, এই হারামখোরের গলায় কিয়ামতের ময়দানে 7 তবক জমিনকে ঝুলিয়ে দিবে কে? এই কথা বলেন, ঝুলিয়ে দিবে কে? আল্লাহ। তাহলে মানুষের 1 নম্বর হক। নাম্বার 2, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন ভালো করে শুনুন, মানুষের 2 নম্বর হক। সেটা কি? 20 বছর থেকে আপনি দোকান দিচ্ছেন। কত বছর? 20 বছর থেকে দোকান দিচ্ছেন। শুধু 25 গ্রাম করে দাড়ি মেরেছেন। 25 গ্রাম। কত গ্রাম বললাম? 25 গ্রাম করে খালি দাড়ি মেরেছেন। এখানে যতগুলো লোক আছেন, আপনি
5 বছর থেকে গরু জবাও করছেন, আর 50 গ্রাম করে মাংস কম দিয়েছেন, এবার ক্ষমালেন তো কিভাবে ক্ষমা নিচ্ছেন? এই খুব বেলা আপনি তাহাজ্জুদ পড়েন, আর বড় বড় দাড়ি আর তাসবিহ আর প্রতিদিন দাড়ি মারছেন, আপনি এবার ক্ষমালেন তো? যেহেতু এটা কার হক? কথা বলুন, এটা কার হক? মানুষের হক, বান্দার হক। এটা তো আল্লাহ ক্ষমা করবেন না। মানুষের হককে আপনি মেরেছেন, 25 গ্রাম করে মাল কম দিয়েছেন। এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, আপনার 2টা গাই আছে, প্রতিদিন 10 কেজি করে দুধ দহন করেন, আর 3 কেজি করে পানি মিশিয়ে খাঁটি দুধ বলে বিক্রি করে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? এই টাকা নেওয়ার সময় ফুল টাকা নিয়েছো, আর তুমি ভেজাল জিনিস দিয়েছো, এবার ক্ষমা নাও তো। মানুষের হক তুমি মেরেছ। যারা মানুষের হক মেরেছে সেটা একটু পরে বলছি। এবার চলুন, যারা ডাঁড়ি মেরে মানুষের হককে নষ্ট করেছে তার ফলাফল কি, এবার একটা আয়াত এবং একটা হাদিস বলছি। যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ويل للمطففين الذين إذا اقتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে ওই সব লোকদের জন্য ধ্বংস যারা বিশ্বে পৃথিবীতে ওজন নেওয়ার সময় বেশি বেশি করে নিয়েছে আর ওজন দেওয়ার সময় কম কম করে দিয়েছে, তার মানে ডাঁড়িকে মেরে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে ধ্বংস, আখিরাতেও ধ্বংস। তাহলে বিশ্বে পৃথিবীতে যারা ডাঁড়ি মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলল, পৃথিবীতে তারাও ধ্বংস হবে, আখিরাতেও ধ্বংস হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। প্রতিদিন হাটে আপনি ব্যবসা করেন, মানুষের হককে মেরেছেন। সবজিতে ভেজাল, কালায় ভেজাল, আর কিছুতে ভেজাল। 1 নম্বর ওষুধ বলে, 2 নম্বর ওষুধ বলে, 1 নম্বর ওষুধ বলে চালিয়ে দিয়েছে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। এবার আপনি ক্ষমালেন, কি করে ক্ষমা নিতে পারেন? তাহাজ্জুদ পড়ে ক্ষমা হবে না, যারা ওজনে কম দিয়ে মানুষের হককে মেরেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী একবার বাজারের মধ্যে প্রবেশ করলেন। বাজারের মধ্যে প্রবেশ করে বিশ্বনবী একটা খাবারের স্তূপের মধ্যে হাত ঢোকালেন। যেমনই হাতটাকে টানলেন, বিশ্বনবী দেখলেন খাবারের স্তূপের ভিতরটা ভিজা। বিশ্বনবী ওই বিক্রেতাকে বলল, ও বিক্রেতা, তোমার খাবারের স্তূপের ভিতরটা ভিজা কেন? বিক্রেতা বললে, আসাবাতুহুস সামাউ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, বৃষ্টির পানি হয়েছে, বৃষ্টির পানিতে ভিজে গেছে। বিশ্বনবী বললেন, তুমি ভিজাটা উপরে রাখলে না কেন? তাহলে মানুষেরা দেখতে পেত। বিশ্বনবী বললেন, শুনে নাও, মান গাসসা ফালাইসা মিন্না। বিশ্বনবী বললেন, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি মানুষের সঙ্গে প্রতারণা করে, এই বিশ্বে পৃথিবীতে যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মানুষের 2 নম্বর হক দাড়ি মারার মাধ্যমে আপনি শেষ করেছেন। নাম্বার 3, মানুষের হক। এখানে যতগুলো লোক আছেন আজকে সব কিছু বলে যান, কিন্তু হাদিসটা মনে রাখতে হবে, খুব খেয়াল করুন। 3 নম্বর হক, সেটা কি? জনগণের মালকে আত্মসাৎ করে নাই। আত্মসাৎ করা, এরকম লোক বিশ্বে আছে না নাই? এই কথা বলে, আছে না নাই? তাহলে মানুষের 3 নম্বর হক কি? জনগণের মালকে আত্মসাৎ করা। সেটা কেমন? কত মাদ্রাসা নেবেন আর কত মসজিদ নেবেন? আপনি দেখেন, মাদ্রাসার টাকা দিয়ে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়েছেন। এই এবার আপনি ক্ষমালেন। মসজিদের টাকা, জনগণের টাকা থেকে খালি 1 টাকা দিয়ে 1 কাপ চা খেয়ে নিয়েছেন। এবার তো খুব তাহাজ্জুদ পড়েন আর খুব নিজেকে ইমানদার দাবি করেন। এবার ক্ষমালেন তো? কি করে ক্ষমা নিচ্ছেন? যেহেতু এটা কার হক? এই কথা বলুন, এটা কার হক? এই বিশ্বে পৃথিবীতে যতগুলো প্রধান মেম্বার আছে, রাস্তার টাকা শুধু 1 টাকা খেয়েছে। যতগুলো ডিলার আছে
শুধু আপনার অন্য মানুষের 100 গ্রাম চাউলকে মেরে নিয়েছে। এই জেলার সাহেব খুব তো দান করেন আর এই করেন, আর প্রতিদিন মানুষের হককে মারছেন, এবার ক্ষমালেন। এটা মানুষের হক। কার হক? তাহাজ্জুদ পড়েও ক্ষমা হবে না যারা মানুষের হককে এভাবে ধ্বংস করেছে, আপনার মানুষের হককে মিটিয়েছে। আর মাদ্রাসা মসজিদের যতগুলো কমিটি আপনি দেখতে পাবেন, প্রায় কমিটি বেনামাজি, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? মাদ্রাসা এবং মসজিদের যতগুলো কমিটি আছে প্রত্যেক প্রায় দেখা যায় বেনামাজি। ওর শরম থাকা উচিত, ওকে পদত্যাগ করা উচিত, ওকে লজ্জা থাকা উচিত যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠানে বেনামাজি কি করে ঢুকতে পারে। এবার আপনাকে আমি বলছি, যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, মাদ্রাসার হোক, মসজিদের হোক, রাস্তাঘাটের হোক, কালভেটের হোক, আর আপনার যতগুলো ডেলার যে যে পদে আছেন, জনগণের মালকে যারা আত্মসাৎ করেছেন তাদের জন্য একটা ভয়ঙ্কর হাদিস বলে দিচ্ছি। মানুষের 3 নম্বর হক। হাদিসটা কি? খুব লক্ষ্য করেন, এখানে যতগুলো লোক আছেন একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বেই পৃথিবীতে বিশ্বনবীর যুগে যতগুলো যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি যুদ্ধের নাম ছিল খাইবার। কি বললাম ভাই? খাইবার। ক্লাসের মতো করে বুঝুন। এই খাইবার যুদ্ধটা 7 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। কয় হিজরিতে বললাম? 7 হিজরিতে। এই যুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নিয়ে আপনার 1400 সাহাবায়ে কেরাম, বীর মুজাহিদ, বীর যোদ্ধা এই যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে মুসলমানদের জয় হলো। জয় হওয়ার পরে সাহাবায়ে কেরাম বিশ্বনবীর সম্মুখে এসে বলছিলেন, কি বলছিলেন? বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ, উমুক ব্যক্তি শহীদ। সাহাবায়ে কেরাম যুদ্ধের শেষে বিশ্বনবীর সম্মুখে এভাবে বলছিলেন। সাহাবায়ে কেরাম যখন অন্য একজন সাহাবীর নাম নিয়েছে, বিশ্বনবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফুলানুন শহীদ, উমুক ব্যক্তি শহীদ। বিশ্বনবী রেগে গেলেন, কাল্লা, ও কখনো শহীদ হতে পারে না, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। নাউজুবিল্লাহ বলবেন না? এবার কমপ্লিট হাদিসটা বলছি। যারা জনগণের মালকে আত্মসাৎ করেছেন, জনগণের মালকে খেয়ে বসে আছেন, আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বিশ্বনবীর সঙ্গে ছিলেন। ইসলামের পক্ষ নিয়ে যুদ্ধ করেছেন, মুসলমানদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছে, কাফেরদের বিপক্ষে তলোয়ার ধরেছে। এরপর বিশ্বনবী তাকে জাহান্নামী বললেন। তার কারণ হচ্ছে বাইতুল মাল থেকে, জনগণের মাল থেকে একটা চাদর চুরি করেছিল। জনগণের মাল থেকে চাদর চুরি করার কারণে বিশ্বনবী বললেন, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই এদিকে খেয়াল করুন। এবার আপনাকে আমি বলছি, জনগণের মালকে যারা আত্মসাৎ করেছে, একজন সাহাবীর ব্যাপারে বিশ্বনবী বললেন কি, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে জ্বলতে দেখছি। কথা বুঝলেন না? এবার বলুন আপনার কি হবে? এবার বলুন, যারা রাস্তাঘাটের, যারা বিভিন্ন পদে থেকে আপনার জনগণের মালকে আত্মসাৎ করেছেন, আপনার কি হবে? এবার আপনি বলুন। নাম্বার 4, যারা মানুষের হককে নষ্ট করেছে। 4 নম্বর হক। সেটা কি? এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, তাহলে একটু এদিকে মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন 4 নম্বর হক। এই 4 নম্বর হকটা কি? খুব সূক্ষ্ম হক। একটু এদিকে ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। যতগুলো লোক আছেন, খালি একটু মনোযোগ দেন। এখানে যতগুলো পিতা আছে আর যতগুলো মারা এসছে, অনেক পিতা আছে ছেলের হককে নষ্ট করেছে, আছে না নাই? এই কথা বলুন, আছে না নাই? আছে। তাহলে বিশ্বে, পৃথিবীতে অনেক পিতা আছে যে আপনার ছেলের হককে নষ্ট করেছে, আছে না নাই? সেটা কেমন? এবার এখানে যতগুলো লোক আছেন, খালি একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে মানুষের হক আমি 3টে বলে ফেলেছি। 1 নম্বর কি বলেছিলাম বলুন তো? অন্যের জমিকে আত্মসাৎ করা। 2 নম্বরে টানের মারার মাধ্যমে মানুষের হক নষ্ট করা। আর 3 নম্বরে যেটা বললাম, জনগণের মালকে আত্মসাৎ করা। কথা বুঝলেন না? নাম্বার 4, মানুষের হক। যতগুলো লোক আপনারা বসে আছেন, খালি একটু খেয়াল করুন এই পয়েন্টে। যতগুলো পিতা আছেন আর যতগুলো মা আছেন, সন্তানের হককে নষ্ট করেছে বাপ, আছে না নাই?
কথা বলুন, আছেন। কত বাপ আপনি নেবেন? চায়ের দোকানে যে গল্প করছে বাপ, চায়ের দোকানে দেখুন সন্তানের হককে কিভাবে নষ্ট করেছে। চায়ের দোকানে যে গল্প করে যে আমি সামনেবার হজে যাব, বলে সামনেবার তো হজে যাবে, তো জমি জায়গা বলে 20 বিঘা জমি ছিল, 18 বিঘা ছেলের নামে দিয়েছি আর 2 বিঘা মেয়েকে দিয়েছি, তা ভেজাল মেরে দিয়েছি। এই কথা বলুন, আছে না না? আমি বলে এই তোমার হজ কলকাতা বন্দরে থেকে যাবে, আর যাবে না। তাহলে এই মেয়ের হককে বাপ এভাবে মেরেছে না মারেনি? কথা বলুন, মেরেছে না মারেনি? বাপ অন্য ছেলেকে 5 ছেলের মধ্যে 1 ছেলের উপর মায়া খুব থাকতে পারে সেটা, কিন্তু 1 কাঠা জমি আপনি খালি তাকে বেশি দিয়েছেন। এই এবার তাহাজ্জুদ পড়ে আপনার ক্ষমা হবে না। বাপ হলে কি হবে? যেদের সন্তানের হক। কার হক? সন্তানের হক। এখানে যতগুলো লোক আছেন আর একটা সূক্ষ্ম হক বাপ অধিকার নষ্ট করে ছেলের হককে মেরে দেয়। সেটা কিভাবে আপনাকে বলছি, খালি একটু খেয়াল করুন। 2 ছেলে, 1 ছেলেকে পড়িয়ে মাস্টার করেছে, চাকরি পেয়েছে, আর 1 ছেলেকে সৌদি আরব পাঠিয়েছে। এবার যে ছেলে সৌদি আরব গেছে ওখান থেকে বাপের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে 50,000 করে পাঠাচ্ছে, আর ওই টাকা উঠিয়ে বাপ তখন জমি কিনছে আর বগল বাজাচ্ছে। 10 বছর পরে সৌদি আরব থেকে যখন বাড়ি আসছে, বিয়ে করবে তো মোহরের টাকা নেই, সব টাকা বাপকে দিয়েছে। আর বাপ শুধু ওর টাকা দিয়ে, ওখানে বাপের কোনো টাকা ছিল না, ওই মাস্টার ভাইয়ের কোনো টাকা ছিল না, তাহলে ওর টাকা দিয়ে 5 বিঘে জমি কিনেছে। এবার যখন বাপ অসুস্থ, অসুখে পড়েছে, তখন 2 ছেলেকে ডাকছে, ডেকে বলছে তোমরা 2 ভাই ঝগড়া করিও না, 5 বিঘা জমি থাকলো তোমরা 2 ভাই 2.5 বিঘা করে ভাগ করে নেবে। আছে না নাই? কথা বলার আছে না নাই? এই তুমি একজনের টাকাতে জমি কিনেছো, তুমি ওই ছেলেকে তুমি ভাগ দিলে তোমার ওখানে কোনো অংশ নাই, আর ওই ছেলেকে তুমি নিঃস্ব করে গেলে। এরকম বাপ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? এবার একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি, যারা সন্তানদের হককে নষ্ট করেছে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী। এখানে যতগুলো লোক আছেন কারুর কি 2 জন স্ত্রী আছে ভাই? এখানে আছেন কি? বহুত লোকের আছে। তো 2 জন বা 3 জন বা 4 জন স্ত্রী রাখা কোনো দোষণীয় ব্যাপার নয়, যদি আপনি সমান অধিকার দিতে পারেন। কথা বুঝলেন না? তা আমাদের সমাজে এটা একটা খারাপ চোখে দেখি, যে কোনো মানুষের যদি 2 জন বা 3 জন স্ত্রী হয় তো আমরা বলে ফেলি যে শালা খারাপ ছিল, ওই জন্য 2 জন বা 3 জন স্ত্রী। আছে না নাই? বিশ্বনবীর 13 জন স্ত্রী ছিলেন। কতজন? 13 জন। এবার আমি আপনাকে বলি, নুমান বিন বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জন স্ত্রী। বড় স্ত্রী পরবর্তীতে একজন মহিলাকে বিবাহ করেছিলেন। তো পরবর্তীতে ছোট স্ত্রীকে যখন বিবাহ করলেন, ছোট স্ত্রীর পেট থেকে হলো নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম। এবার যখন নুমানের জন্ম হলো, তার ছোট স্ত্রী তার স্বামীকে বাসিরকে বলছে, আগো তুমি আমাকে বিয়ে করলে পরে, আর আমার পেট থেকে এই বাসিরের নুমানের জন্ম হলো, তো তুমি আমার এই ছেলেকে খাস করে কিছু দিয়ে দাও। বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন, ঠিক আছে, তাকে আমি একটা গোলাম দিয়ে দিলাম। এবার ছোট স্ত্রী নুমান বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এইভাবে গোলাম দিলে হবে না, বিশ্বনবীকে সাক্ষী রাখতে হবে। এবার স্ত্রীর কথা শুনে নোমান বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে নোমানকে ঘাড়ে করে নিয়ে বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবীকে সাক্ষী রাখতে। এবার কমপ্লিট হাদিসটা বলছি, যারা জনগণের, যারা সন্তানের হককে নষ্ট করেছে, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে সঙ্গে করে নিয়ে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, এই যে আমার সন্তান আবার ছোট স্ত্রীর পেট থেকে হয়েছে, তার নাম হচ্ছে নুমান। এই নুমানকে আমি একটা গোলাম খাস করে দিয়েছি, এই জন্য আপনাকে আমি সাক্ষী রাখতে আসলাম। বিশ্বনবী বললেন বাসিরকে, ও বাসির, তুমি কি তোমার অন্য ছেলে মেয়েদেরকে এভাবে দিয়েছো নাকি? বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী,
অন্য ছেলে মেয়েদেরকে দিইনি, শুধু একে আমি খাস করে দিয়েছি। বিশ্বনবী বাসিরকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। বিশ্বনবী বললেন ফালা আসহাদু আলা জাওরিন, আমি কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না। তুমি বাড়ি চলে যাও আর অন্য ছেলে মেয়েদেরকে একটা করে গোলাম দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। ফালা আসহাদু আলা জাওরিন, আমি কোনো অন্যায় কাজের সাক্ষী থাকতে পারি না। কেন তুমি একে খাস করে একটা গোলাম দিলে? আর তোমার বড় স্ত্রী ছেলে মেয়েকে কে দিবে? যাও তুমি এখনই, যে তোমার ওই সব ছেলে মেয়েকে সমানভাবে অধিকার দাও। তাহলে এই যে হকগুলো মানুষ মারছে মানুষের, এই হকগুলো আপনি এই সব গুনাহগুলি কিভাবে মুক্তি পাবেন? এর জন্য 4টি শর্ত আছে। তাহলে আল্লাহর সাথে সম্পর্কীয় গুনার জন্য ক্ষমা পাওয়ার জন্য শর্ত কয়টি বলেছিলাম? এই কয়টি বলেছিলাম? 3টি। আর মানুষের সাথে সম্পর্কীয় পাপের জন্য শর্ত কয়টি? 4টি। সে 4টি কি? নাম্বার 1, যার আপনি অধিকার নষ্ট করেছেন যে কোনো মূল্যে তার অধিকার ফিরিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। এবার আপনি বলবেন মুলি সাহেব 10 বছর আগে একজনের জমি আমি বেমানি করেছিলাম, 10 বছর আগে, আজকে আমি নিজে ফকির হয়েছি, তোকে দিব কি করে আমি 1 বিঘা জমি? আপনি যদি নিঃস্ব হয়ে থাকেন, দিতে না পারেন, তার হাত পা ধরে ক্ষমা নিতে হবে। বলেও মারা গেছে, যারা তার উত্তরাধিক সূত্রে আছে, যারা তার ছেলে মেয়েরা আছে, তার কাছে ক্ষমা নিতে হবে। না হয় ওই সম পরিমাণ তুমি দান করে দেবে তার নামে। তাহলে 1 নম্বর, যে কোনো মূল্যে তার অধিকার ফিরিয়ে দিতে হবে। 2, এই যে মানুষের হক মারছেন এটা আজকেই বন্ধ করে দিতে হবে, আজকেই। নাম্বার 3, এই গুনার জন্য দারুণভাবে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে। নাম্বার 4, এই গুনাহ করব না বলে আল্লাহর সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞা রাখতে হবে। এই 4টা শর্তকে কেন্দ্র করে কোনো নারী পুরুষ যদি তওবার মতো তওবা করতে পারে, বান্দার সাথে সম্পর্কীয় পাপ যতগুলো আছে ক্ষমা করে দিবে কে? এই কথা বলুন, ক্ষমা করে দিবে কে? আল্লাহ। তাহলে 2 ধরনের পাপ ক্ষমা হলো। মানুষের সাথে সম্পর্কীয় পাপ যেগুলো, সেটাও ক্ষমা হয়ে যাবে 4টি শর্তকে কেন্দ্র করে যদি তওবা করেন। আর আল্লাহর সাথে সম্পর্কীয় পাপ, এই পাপগুলো ক্ষমা পাওয়ার জন্য 3টা শর্ত। এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করেন, আল্লাহ পাক সমস্ত গুনাহকে ডিলিট করে দিবে, ধ্বংস করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার 2-1টা হাদিস বলবে, এখানে যতগুলো লোক আছেন খালি এবার শুনুন এই হাদিসগুলো, তাহলে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ বলছেন, এই তুই জেনা করেছিস, চলাই। সুদ খেয়েছিস, চলাই। ঘুষ খেয়েছিস, চলাই। মিথ্যা কথা বলেছিস, চলাই। কয়টা মেয়েকে তুমি ধর্ষণ করেছো? 10টা, 20টে, 15টা, 100টা? আল্লাহ বলছেন চলাই, খালি আমার কাছে তওবা কর, তোর গুনাহকে আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? এবার একটা ভয়ঙ্কর হাদিস বলছি, যতগুলো লোক আছেন খালি হাদিসটা একটু শুনুন, একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জেনাকারিনী মহিলা আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জেনা করেছি, আপনি আমাকে জেনার শাস্তি দেন। বিশ্বনবী বারবার করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। মহিলাটি বিশ্বনবীকে বারবার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আমি জেনা করেছি, সত্যি বলছি আমি জেনা করেছি। জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছে, অতএব আজকের জন্য আপনি আমাকে জেনার শাস্তি দেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বললেন, তুমি জেনা করেছো, জেনা করার ফলে তোমার পেটে বাচ্চা এসেছে, তুমি ভুল করেছো, তোমার বাচ্চা কোনো ভুল, কথা বলুন, করেনি। তো তুমি বাড়ি চলে যাও, তোমার জেনার বিচার আজকে হবে না। যেই দিন তোমার বাচ্চা ডেলিভারি করবে, যেই দিন তোমার বাচ্চা পৃথিবীতে ভূমিষ্ঠ করবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেবো। খুব খেয়াল করুন এদিকে। এবার মহিলাটি ফিরে গেলেন। ফিরে যাওয়ার পরে যেই দিন বাচ্চা প্রসব হয়েছে, মহিলাটি একটা কাপড়ে জড়িয়ে নিয়েছে বিশ্বনবীর সম্মুখে উপস্থিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমার জেনার ফসল, আপনি আমাকে এবার শাস্তি দেন। বিশ্বনবী বললেন, আজকেও হবে না, কারণ তোমার সন্তান তোমার কাছে একটা হক রেখে দিয়েছে। যেই দিন তোমার সন্তান কিছু খেতে শিখবে, সেই দিন তুমি আসবে, আমি বিশ্বনবী জেনার বিচার করে দেব। এবার মহিলাটি সেই দিনও ফিরে গেলেন। যেই দিন বাচ্চাটা খাবার খেতে শিখেছে,
ওই মহিলা বাচ্চাটির হাতে একটা খাবারের টুকরো দিয়ে বিশ্বনবীর সম্মুখে আসলেন জেনার বিচারের জন্য। এখানে অ্যাডিশনাল দুটো কথা বলে হাদিসটা কমপ্লিট বলবো, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। মহিলা আগে থেকে জানতেন না যে জেনার বিচার হচ্ছে মৃত্যু? এই জানতেন না? জানতেন। আগেই থেকে মহিলা জানতেন যে জেনার বিচার হচ্ছে মৃত্যু। উনি এই পৃথিবীর শাস্তি ভোগ করতে চাইছেন, তাহলে আখেরাতের যা ভয়াবহতা তার থেকে পৃথিবীর শাস্তি কম। এই কম শাস্তি ভোগ করে আখেরাতে মুক্তি পেতে চাইছে, এই জন্য বিশ্বনবীর কাছে বারবার করে আসছে। এবার আপনাকে আমি বলছি, তওবার মতো যদি তওবা করেন যে কোনো গুনাহকে ক্ষমা করে দেবে কে? এবার বিশ্বনবী ওই মহিলার কাছ থেকে এক বাচ্চাটাকে নিলেন, নেওয়ার পরে একজন সাহাবীকে দিলেন। এবার সাহাবা ইকরামদেরকে বিশ্বনবী ঘোষণা করে দিলেন মহিলাটির ব্যাপারে। এবার কমপ্লিট কথাটা বলছি, একটু মনোযোগ দেন। তওবার মতো তওবা করলে আল্লাহ পাক যে কোনো গুনাহকে ক্ষমা করে দেবে, একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলার কাছ থেকে বাচ্চাটিকে নিয়ে একজন সাহাবীকে দিলেন। দেওয়ার পরে বিশ্বনবী ঘোষণা করলো, ও সাহাবীর দল, এই মহিলাকে ফাঁকা ময়দানে নিয়ে চলে যাও, আর মহিলার কোমর পর্যন্ত গেড়ে দাও, আর চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুঁড়ে মহিলাকে দুনিয়া থেকে শেষ করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। বিশ্বনবীর পারমিশন পেয়ে সাহাবা ইকরাম মহিলাটিকে ফাঁকা ময়দানে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলার কোমর পর্যন্ত গেড়ে দিল। সাহাবা ইকরাম চারিদিক থেকে ইট পাথর ঢেল ছুটতে আরম্ভ করলেন। একজন সাহাবী একটা পাথর উঠিয়ে মহিলার মাথাকে কেন্দ্র করে ছড়েছে। যেমনই মাথায় মেরেছে, রক্ত, মাথা ফেটে রক্ত ফিনকি দিয়ে একজন সাহাবীর গায়ে পড়েছে। ওই সাহাবীটি মহিলাটিকে গালি দিয়ে বসলো, একজন জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে পড়েছে। এই গালির খবর যখন বিশ্বনবী জানতে পারলেন, বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, ও সাহাবী, মহিলাটিকে তুমি কেন গালি দিলে? তুমি কি জানো মহিলাটি আল্লাহর কাছে এত তওবা করেছে, আল্লাহর কাছে এত ক্ষমা চেয়েছে? আজকের জন্য যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে এই তওবাকে যদি বন্টন করে দেওয়া হতো, 70 জন জেনাকারিনী মহিলা আজকের জন্য মাপ পেয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এত তওবা করেছে মহিলা, এত কেঁদেছে আল্লাহর কাছে। এর তওবার ভাগ যদি মদিনার 70 জন জেনাকারিনী মহিলার ভিতরে যদি বন্টন করে দেওয়া হতো, তাহলে 70 জন মহিলা আজকে মাপ পেয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তওবার মতো যদি তওবা করেন, যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবে কে? আল্লাহ। আরেকটা হাদিস আপনাকে বলছি, তাহলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন। সেটা কি? যেই দিন আপনার জ্ঞান হয়েছে সেই দিন থেকে পাপ কাজ করতে শুরু করেছেন, আর যেই দিন আপনি কবরে গেলেন তার আগ মুহূর্ত পর্যন্ত পাপ কাজ করেছেন, শুধু পাপ কাজ। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, বিশ্বে পৃথিবীতে যতগুলো পাপ হয় সমস্ত পাপ আপনি করেছেন। এতগুলো পাপ কি আল্লাহ ক্ষমা করবে? এই কথা বলুন, ক্ষমা করবে কি? করবে, 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 করবে। এর প্রমাণ এবার একটা হাদিস আপনাকে আমি শোনাচ্ছি, গেলে একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন যতগুলো লোক আছেন, যে এতগুলো পাপ যেই দিন আপনার জ্ঞান হয়েছে সেই দিন থেকে নিয়ে যতদিন আপনি কবরে না গিয়েছেন, ওরা আগ মুহূর্ত পর্যন্ত খালি এতগুলো পাপ কাজ করেছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন তওবার মতো তওবা করলে। এবার একটা হাদিস বলছি, যতগুলো লোক আছেন খালি একটু ধ্যান দেন, একটু মনোযোগ দেন। এখানে যতগুলো লোক বসে আছে, কিছু লোককে মোটরসাইকেল চালিয়ে চোখে দেখছে, এর থেকে বোকা লোক কেউ আছে মোটরসাইকেল দেখেনি কোনোদিনও? এই মোটরসাইকেল দেখেনি কোনোদিন যে হা করে তাকাচ্ছেন ওদিকে? আমি দেখতে পাচ্ছি কে কোন মনে তাকাচ্ছে, আমি সবই দেখতে পাচ্ছি, আমি তুমি চাতে আছি। তা আপনি একজন মোটরসাইকেল চালিয়েছে, তবে দেখবেন কেন? ওকে নতুন বহু না আমেরিকা থেকে এসছে যখন দেখবো? এবার এদিকে খেয়াল করুন, তাহলে যে কোনো পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন, যতই আপনার পাপ থাক না কেন। এবারে একটা হাদিস বলছি, হাদিসটা একটু মনোযোগ দেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, একটু ধ্যান দিলে বুঝতে পারবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন।
হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবী বলেছেন বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন। বিশ্বনবী বললেন, কালা রাজুলুন লাম ইয়ামাল হাসানাতান কাত। বিশ্বনবী বললেন, বনি ইসরাইলের যুগে এমন একজন ব্যক্তি ছিলেন, পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে সে ব্যক্তি করে নাই। পৃথিবীতে যতগুলো পাপ হয়, পৃথিবীতে যতগুলো গুনাহ হয়, সমস্ত গুনাহ যেন সেই ব্যক্তি করে বসেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এমন কোনো পাপ নাই যে ওই লোকটা করেনি। খুব খেয়াল করুন, এতগুলো পাপ। লোকটা মরার আগ মুহূর্তে তার অনুশোচনা আসলো যে আমি এতগুলো পাপ করেছি, আল্লাহ যদি আমাকে ধরে নেয় তাহলে কঠিন শাস্তি দিবে। ওই জন্য করলো কি, ইজা মাতা ফাহার রে কহু, মরার আগ মুহূর্তে ওই লোকটা তার ছেলেদেরকে ডেকে বলল, এই এদিকে আসো, আমি মনে হয় বাঁচবো না, যেই দিন আমি মারা যাব তোমরা আমাকে পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিবে আর পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে না পারে। পৃথিবীতে এমন কোনো পাপ নাই যে আমি করিনি, আমি যেদিন মারা যাব পুড়িয়ে ছাই করে তোমরা স্থলভাগে উড়িয়ে দিবে, পানিতে উড়িয়ে দিবে, যাতে করে আল্লাহ ধরতে, কথা বলুন, যাতে করে আল্লাহ ধরতে না পারে। এবার দেখুন, তওবার মতো তওবা করলে যতগুলো পাপ থাক ক্ষমা করে দিবে। এবার হলো কি, লোকটি মারা গেল। যেই দিন লোকটা মারা গেল, বাপের ওসিয়ত অনুযায়ী লোকটিকে পুড়ানো হলো, পুড়িয়ে ছাই করে স্থলভাগে উড়িয়ে দিল আর পানিতে উড়িয়ে দিল। কেন? যাতে করে আল্লাহ ধরতে না পারে। এবার কমপ্লিট হাদিসটা বলছি, তওবার মতো যদি তওবা করেন যে কোনো গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ছাইগুলি জমা হয়ে যাবে। জমা হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছায়ের মধ্যে রূহকে দিবেন। দেওয়ার পরে আল্লাহ বলবেন, লেমা ফালতা হাদা, ও ব্যক্তি বলো, কেন তুমি তোমার ছেলেদেরকে এই কাজটি করতে বলেছিলে? লোকটি তখন আল্লাহকে বলবেন, কালা মিন খাসিয়াতিকা, হে রাব্বুল আলামিন তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। পৃথিবীতে এমন কোনো পাপ নাই, পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে আমি করিনি, তোমার ভয়ে আমি কাজটি করেছিলাম। আল্লাহ বলবেন, যাও, যখন তুমি আমাকে ভয় করে তওবা করেছো, যাও, তোমার জীবনের সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দিয়ে আজকের জন্য তোমাকে জান্নাতের মধ্যে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো যদি তওবা করেন যে কোনো গুনাহকে ক্ষমা করে দিবে কে? এবার আপনাকে আমি বলবো, যারা গুনাহ করার পরে তওবা করবে আল্লাহ তাদেরকে কত ভালোবাসে দেখুন। আমি দেখাচ্ছি এখানে যতগুলো লোক আছেন, এই যারা গুনাহ করার পরে তওবা করবে তাদের জন্য 5টি লাভ। কয়টি লাভ বললাম? 5টি। এখানে একটা অ্যাডিশনাল কথা বলি আমি, তাহলে বুঝতে পারবেন। এই বিশ্বে পৃথিবীতে আল্লাহর কাছে ফেরেশতাদের বেশি মর্যাদা না মানুষের বেশি মর্যাদা? কেউ বলতে পারবেন? মানুষের মর্যাদা। মাশাআল্লাহ। তাহলে ফেরেশতা যাদের কোনো পাপ নাই, যাদের কোনো গুনাহ নাই, যাদের জন্য জান্নাত জাহান্নাম নেই, তাদের কোনো পাপ নাই, এরপরও মর্যাদা মানুষের না ফেরেশতার? মানুষের মর্যাদা। এবার আপনাকে আমি দেখাচ্ছি, যতগুলো লোক আছেন যতই বড় পাপ করেন, এই শর্ত, যে শর্তগুলি বললাম, এই শর্তগুলোকে কেন্দ্র করে যদি তওবার মতো তওবা করেন আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এবার যারা তওবা করবে তাদের জন্য 5টি লাভের কথা, 4টি লাভের কথা বলছি। এখানে যতগুলো লোক আছেন খালি একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন 4টি লাভ। একটু মনোযোগ দিলে আপনারা বুঝতে পারবেন সে 4টি লাভ কি। নাম্বার 1, যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, 1 নম্বর লাভ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যে ব্যক্তি গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাকে কি করবেন? ভালোবাসেন। কি করেন? ভালোবাসেন। কত ভালোবাসেন? কত ভালোবাসেন? এবার একটা হাদিস বলছি, খুব মনোযোগ দেন এই হাদিসটার দিকে, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যতগুলো লোক আছেন যে গুনাহ করার পরে খালি আল্লাহর কাছে একবার তওবা করে নিলেন আপনি কান্দাকাটি করে, তাকে আল্লাহ কত ভালোবাসে হাদিসটা বললে বুঝতে পারবেন। বিশ্বনবী বলছেন, একজন ব্যক্তি
একটা উঁটে চেপে ট্যুর করছিলেন, সফর করছিলেন। সফর করতে করতে লোকটি ক্লান্ত হয়ে পড়েছে। এবার লোকটি উঁট থেকে নেমে এক গাছের ছায়ায় শুয়ে পড়েছে। যেমনই শুয়েছে অমনি তার ঘুম চলে এসছে। ক্লান্ত মানুষ তো। যখন সেই ব্যক্তির ঘুম ভাঙলো, দেখা গেল যে উঁটটিতে আমি চেপে চড়ে এসছিলাম ওই উঁটটি যেন কোথায় চলে গেছে। লোকটি এবার খুঁজতে শুরু করলো। খুঁজতে উঁটটিকে কোথাও খুঁজে পেলেন না। আবার ক্লান্ত হয়ে ওই গাছের ছায়ায় শুয়ে পড়েছে। এবার দ্বিতীয়বার যখন শুয়েছে, ক্লান্ত মানুষ, ঘুম এসছে। দ্বিতীয়বার যখন ঘুম ভাঙলো, দেখা গেল যে উঁটটাকে একটু আগে আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই উঁটটা ঠিক ওই জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার উপরে পানি ছিল, পানি ঠিক আছে, কাপড় চিপড় ঠিক আছে, খাবার ছিল, খাবারও ঠিক আছে। লোকটি খুশি হবে কি হবে না? বলুন একটু, খুশি হবে কি হবে না? হবে। কতটা খুশি? খুশির চোটে লোকটির মুখ থেকে উল্টা ফুলটা কথা বেরিয়ে গেছে। খুশির চোটে ওই লোকটার মুখ থেকে আবল তাবল কথা বেরিয়ে গেছে। দেখুন আল্লাহ কত ভালোবাসেন যারা গুনাহ করে তওবা করে। এবার কমপ্লিট হাদিসটা বলছি, লোকটা কতটা খুশি হলে তার মুখ থেকে উল্টা ফুলটা কথা বেরিয়ে যেতে পারে। কি কথা? এবার একটু মনোযোগ দেন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উঠারা ব্যক্তি যখন উটটিকে ফিরে পেয়েছে, ওই সময় আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে বলছে, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। কথা ঠিক আছে না ভুল আছে? লোকটি বলছেন, হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। এই ঠিক আছে না ভুল আছে? ভুল আছে। লোকটি কতটা খুশি হয়েছে, বলছেন হে আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। আসল হতো হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। বিশ্বনবী বললেন, লোকটা কত খুশি হলে এরকম বাক্য বলতে পারে? বিশ্বনবী বললেন, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, জেনা করেছো, একবার তুমি আমার কাছে আল্লাহর কাছে এসে তওবা করো। বিশ্বনবী বললেন, উঠারা ব্যক্তি উট পাওয়ার পরে যতটা খুশি না হয়েছে, পৃথিবীতে কোনো মানুষ পাপ করার পরে আল্লাহর কাছে যদি তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই উঠারা ব্যক্তির থেকে লক্ষ কোটি গুণে খুশি হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে তওবার মতো আপনি যদি তওবা করেন, তাহলে অবশ্যই আল্লাহ সমস্ত গুনাহকে আপনার ক্ষমা করে দিবেন। তাহলে যে শর্তগুলো বললাম, এই শর্তগুলোকে কেন্দ্র করে তওবা যদি আপনি করেন, তাহলে আপনার আল্লাহ পাক সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা ছিল 1 নম্বর লাভ, আল্লাহ ভালোবাসেন। আর 3টি লাভ আপনাকে আমি শোনাচ্ছি। এখানে কিছু কথা বলবো যতগুলো লোক আছেন। কথা কি? গতবার আমি এসেছিলাম এই জায়গায়, গতবার মনে পড়ছে আপনাদের? এই মনে পড়ে না? যদি এসে থাকে না, এসেছিলাম আমি গতবার। এবার আমি আপনাদেরকে বলি, এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, শুধু আজকে আমরা তওবা করব এই শর্তগুলোকে কেন্দ্র করে। আপনার টোটাল জীবনে আর কোনো গুনাহ থাকবে না, আপনি মাসুম হয়ে যাবেন। একটা বাচ্চা মায়ের পেট থেকে পৃথিবীতে আসলে যার কোনো পাপ থাকে না, আপনি যদি এই শর্তগুলোকে কেন্দ্র করে তওবা করেন, আপনার কোনো পাপ থাকতে পারে না। এবার এখানে যতগুলো লোক আছেন, আমি 5টি কথা বলবো, খালি একটু মনোযোগ দেন। তারপরে আমি 3টি কথা বলবো। কি 3টি? 1 নম্বর বললাম আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। আর 3টি লাভ কোরআন থেকে শুনলে আপনি অবাক হয়ে যাবেন, ব্যাখ্যাগুলো অবাক হয়ে যাবেন। আমি এটা গ্যারান্টি সহকারে বলছি। 2টো হাদিস বলবো ভয়ঙ্কর, একটু ধৈর্য ধরুন। আগে 5টি কথা বলছি। এই 5টি কথা না শুনে কারা কারা উঠবেন, এরকম কোনো লোক আছেন ভাই? আমি এখন 5টি কথা বলবো, না শুনে উঠে চলে যাবেন, এরকম যদি লোক থাকেন তো হাত উঠান। দেখি কেউ আছেন ভাই? আছেন কি? একজনই আছে, আপনি উঠে চলে যাবেন, তাই তো? যাবেন না? হাত উঠিয়ে ফেরে মনে ঝুঁকেছে যে না। আমি বলছি যে আমি 5টি কথা বলবো, এই 5টি কথা শুনবেন না, এরকম কোনো লোক আছেন যে মৌলানা সাহেব আমি শুনতে পাবো না, বাড়ি যাবো, এরকম যদি লোক থাকে তো হাত উঠান। আছেন কেউ? নাই। এবার আপনাকে আমি বলি যতগুলো লোক আছে, খুব খেয়াল করুন। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি অথবা 4টি। তার মধ্যে মুনাফিকের একটি লক্ষণ, যারা ওয়াদা করে ওয়াদা খিলাফ করে, যারা কথা দিয়ে কথা রাখে না। এবার এখানে যতগুলো লোক আছেন, প্রত্যেকটা মানুষ আমাকে কথা দিয়েছেন, প্রত্যেকটা মানুষ ওয়াদা করলেন যে আমরা 5টা কথা শুনবো তারপর উঠবো। এবার আপনারা ওয়াদা করেছেন
এবার যদি ওয়াদা ভঙ্গ করে উঠে চলে যান তাহলে কোন গ্রুপে পড়বেন? কথা বলেন, কোন গ্রুপে? মুনাফিকের কাতারে পড়ে যাবেন, গ্রুপে চলে যাবেন। এবার আমি দেখছি কোন লোকটা উঠছেন আর কে উঠে পালাচ্ছে আপনারা দেখুন। এবার আমি 5টি কথা শুরু করছি, খুব মনোযোগ দেন, একটু ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন। এখন ঘড়িতে বাজছে, প্রত্যেকে ঘড়ি দেখুন। এবার কথা আমি শুরু করছি, কত দামি, আপনার জীবনের জন্য কত দামি কথা। এখন ঘড়িতে বাজছে 9টা 47 একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন মৌলানা সাহেব আমি 1 লাখ টাকা দেবো। আর একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন মৌলানা সাহেব আমি 50,000 দেবো। আর একজন ব্যক্তি উঠলেন, উঠার পরে বললেন যে আমি 20,000 টাকা দেবো। এবার এখানে যতগুলো লোক আছেন 1,50,000 20,000 টাকা দিয়ে গেলেন, লেখে দিলেন, বাড়ি চলে গেলেন। ঠিক রাত্রি 2টোর সময় আপনি মারা যাচ্ছেন। সকালবেলায় মাইকে এলান্স হবে অমুক ব্যক্তি মারা গেছে, তার পরের দিন 10টার সময় আপনাকে কবরে রেখে আসা হলো। তাহলে রাত্রিবেলা আপনি 1 লাখ টাকা দিলেন, 50,000 দিলেন, 20,000 টাকা দিলেন, রাত্রি 2টোর সময় মারা গেলেন, তার পরের দিন আপনি কবরে চলে গেলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত আপনি কবরে শুয়ে 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 ফ্রিতে নাকি পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? এর থেকে বড় অফার মুসলমানদের জন্য হতে পারে না। এখানে আপনি 1 লাখ দিবেন, 50,000 দিবেন, 20,000 দিবেন, তার পরের দিন আপনি কবরে চলে যাবেন। যতদিন মাদ্রাসা থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে ফ্রিতে নাকি পাবেন সাদকায়ে জারিয়া। আপনার ছেলে আপনার জন্য দান করুক বা না করুক, আপনার মেয়ে আপনার জন্য দান করুক বা না করুক, এই দান করার কারণে আপনি ফ্রিতে নাকি পাবেন কবরে যতদিন মাদ্রাসা থাকবে। বিশ্বনবী বলে দিয়েছে সাদকায়ে জারিয়া। এবার আপনি বলবেন মৌলানা সাহেব আমার ছেলেরা আমার জন্য দান করবে, কে বলেছিল? এর প্রমাণ আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন। 5 বছর আগে আপনার বাপকে কবরে শুইয়েছেন, যেই দিন বাপ মারা গেছে সেদিন হু হু করে 2 দিন কানলেন, তারপরে বাপকে বলে ভুলে গেছেন। বাপের সমস্ত সম্পত্তি আপনি ভাগ করেছেন, টাকা পয়সা ভাগ করে নিয়েছেন, বাপের জন্য দান করেননি। আর ওই বাপ যদি হারাম টাকায় জমি জায়গা আপনার জন্য করে দিয়ে যায়, ওই বাপের কবরে লাত আর বাইলাট চলছে, আর ওই জমি আপনি এখন মজা করে খাচ্ছেন। সেম কেস আপনারও হবে। আপনার জন্য কেউ দান করবে না, কেউ কার গরুকে ধোঁয়া দিবে না। এখানে যতগুলো লোক আছেন আরেকটি কথা বলি, ভালো করে শুনুন। 1 নম্বর কথার মধ্যে 80 বছর বা 70 বছর বয়সে চায়ের দোকানে গল্প করছে, চা খাইচার গল্প করছে যে আমার 20 বিঘা জমি। গল্প করে না? এই 80 বছর বয়সে গল্প করে কি করে না? আমি বলি এই তুমি যে 80 বছর বয়সে গল্প করে চায়ের দোকানে যে আমার 20 বিঘা জমি, কে বলেছিল? আমি বলছি তোমার 1 কাঠা জমি নাই। এর প্রমাণ 80 বছর বয়সে 10 কাঠা জমি তুমি বিক্রি করে দেখো, তোমার বউ আর তোমার বেটা তোমাকে বাড়ি ছাড়া করাবে। দেখি তুমি 80 বছর বয়সে বিক্রি করো, তোমার কিচ্ছু নাই, কিচ্ছু নাই।